বিষ্ণুপুরের তুঙ্গে সৌমিত্র খা বনাম সুজাতা মণ্ডলী বিবাদ। একসময়ের দাম্পত্য সম্পর্ক এখন বিষাক্ত রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে। বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খা তার প্রাক্তন স্ত্রী এবং বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে এক গুচ্ছ দুর্নীতির অভিযোগের তীব্র আক্রমণ শানিয়েছেন। রবিবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ফাইল হাতে তুলে সুজাতার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন সাংসদ। সৌমিত্র খার অভিযোগ, শ্যামবাজারের এক স্কুলের শিক্ষিকা হয়েও প্রায় 6 বছর স্কুলে না গিয়ে বেতন তুলে নিচ্ছেন সুজাতা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে 70% কাটমানির কারবারে জড়িত তিনি। চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, বছরে 3 বার বিদেশ সফর সবই তার মতে দুর্নীতির স্পষ্ট ইঙ্গিত। রাজ্য শিক্ষা দপ্তর ও প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে মানহানি মামলা করার কথাও জানান তিনি। তবে এই অভিযোগে একেবারে পাল্টা আক্রমণে সরব হন সুজাতা মণ্ডল। তিনি বলেন, একজন পাগল ছাগল সমতুল্য অপান্তেয় ব্যক্তির কথা সাড়া দিয়ে সময় নষ্ট করি না। উনি যে স্কুলের কথা বলছেন তার সঙ্গে আমি দীর্ঘদিন কোনো সম্পর্কেই নেই। তিনি আরো বলেন, উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশনের কারণে উনি আইনের ন্যূনতম ধারণাও রাখেন না। সারাদিন লাল পানীয় গিলে কি আর পড়াশোনা হয়? সুজাতা বলেন, বালিচোর, কয়লাচর এবং রেপ কেসের আসামি তিনি আমাকে সততা শেখাবেন? প্রমাণ করুক আমি বছরে 3 বার বিদেশ গেছি। সংবিধানের আর্টিকেল 19-এর অপব্যবহার অভিযোগ তুলে সুজাতা পাল্টা মানহানি মামলার হুঁশিয়ারিও দেন। যদিও কটাক্ষ করে বলেন, যার মান সম্মান ইজ্জত কিছুই নেই তার বিরুদ্ধে কি মামলা করব। এই ব্যক্তিগত ও রাজনৈতিক সংঘাতে নতুন করে বাঁকুড়ার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। অনেকেই একে নোংরা কাদা ছড়াছড়ি বলে অভিহিত করছেন। আমি বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন। একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে, যে ফাইলে আজকে 6 বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলে টিচার, শ্যামবাজার এবি স্কুলের টিচার, একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি। 6 বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই, এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব। 6 বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি। উনি কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসের বেতন তুলছেন 6 বছর ধরে। 6 বছর ধরে উনি প্রতি মাসের বেতন পাচ্ছেন, এবং সবচেয়ে লজ্জার বিষয়, যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে। আমার সমস্ত ফাইল আছে। এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন, এবং তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন, আবার ওখানেও ভাতা দিচ্ছেন। এটা জন্য আমি কন্ডেম করছি। আমি শিক্ষা সচিবকে বলবো, দুর্নীতি তো গোটাটাই করছেন, কিন্তু একজন শিক্ষক 6 বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে, তারপরে সে ওখানে বেতন কি করে পায়? এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে, শিক্ষামন্ত্রীকে বলতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মণ্ডল চাকরিতে জয়েন না করে, চাকরিতে না করেও কি করে বেতন পায়? তৃতীয়ত কথা, সুজাতা মণ্ডল অনেক বড় বড় কথা বলছেন। জেলা পরিষদ থেকে আমার কাছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, 70% কাটমানি নিচ্ছেন। মৎস্য দপ্তরের জেলা পরিষদের 70% কাটমানি নিচ্ছেন। যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারাই আমাকে বলছেন যে 70% কাটমানি। চিন্তা করা যায়? জেলা পরিষদ থেকে ওপিএস হয়ে ফোন যাচ্ছে 70% কাটমানি দিতে হবে, তাহলে মাছ ছাড়া হবে না। আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে, মাছ কোথায় বড় হয়েছে, 70% কাটমানি নিচ্ছে। তৃতীয়ত আমি বলতে চাই, নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন। চতুর্থত আমি বলতে চাই যে আজকে 1 বছরে 3 বার বিদেশ যাত্রা হয় কি করে? আমার কাছে সব ফাইল আছে। তিনি জাপান থেকে ঘুরে আসছেন, তিনি এত বিদেশে ঘুরে আসছেন, তার এত টাকা কোথা থেকে এলো? তার বাবার অ্যাকাউন্ট, সুজাতা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখা হোক। এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে? আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি,
নষ্টামি ভণ্ডামি করার, এইসব উল্টোপাল্টা কথা বলার। একজন ভদ্র মহিলা, সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয়, একটা ভণ্ডবাজ, একটা দুশ্চিত্র নারী, ছলনা করে 6 বছর ধরে বিদ্যালয়ে না গিয়ে টাকা তুলছে রাজ্য সরকারের। আর বড় বড় কথা, আমি অনেক চুপ ছিলাম, আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে। তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেবার নাম করে টাকা নিচ্ছেন, সেই আমি প্রমাণও পর্যন্ত পেয়েছি। কি যেন নাম ছেলেটার, সেটা ভুলে গিয়ে সেই ছিল আমার কাছে এসেছিল আজ সকালে। আমি তাই বলি, এগুলো তদন্ত করা হোক। শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন? শ্যামবাজারের স্কুলে যান না একদিনে পড়াতে, সেখানে বেতন পাচ্ছেন। তার তদন্ত করা হোক, এবং আমি হাইকোর্টে বিষয়টা তুলছি, এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি যে 3 বার, 1 বছরে 3 বার বিদেশ ভ্রমণ কি করে হয়। জাপানে গেলে অনেক টাকা লাগে, আমরা তো এমপি, আমরা তো অনেক স্যালারি পাই, আমাদের তো নিজস্ব বিজনেস আছে, কিন্তু তার কোথা থেকে কি আছে সেটা পরিষ্কারভাবে দেখা যাবে। দেখুন, প্রথমেই একটা কথা বলি, একজন পাগল ছাগল অপাংতেয় ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয়। কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনাদের সাথে আমার একটা খুব হৃদ্যতার সম্পর্ক, তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি। সকালে যে পাগলটি প্রলাপ বকেছে, যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন, তিনি কিছু কথা বলেছেন, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন। সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে। ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা। আর দেখুন, উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় 3rd ডিভিশন এইচএসে, তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই, কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন, মানে আইনের পরিমণ্ডলে আছেন, অথচ মিনিমাম আইনটুকুও জানেন না, বাইলগুলো জানেন না। এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে। ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে, সেটা মানুষের কথা বলার জন্য, কোনো মিটিং মিছিলের জন্য, কোনো সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে, নিয়ম কানুন থাকে, সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে, ভাতার একরকম সিস্টেম থাকে, সেগুলো উনি জানেন না। তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল, কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে, কখনই বা পড়াশোনা করবেন, সেটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না, পছন্দও করি না, সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি। আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ, সেই মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কোনো আধিকারিক, কোনো করণিক বা কোনো চাষিবৃন্দ, সে মৎস্য চাষী হোক বা প্রাণী সম্পদের কোনো ডিপার্টমেন্টে চাষী হোক, কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে 70% কেন 7 পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য। যদিও আমি এই কৈফিয়ত আমি ওই 3rd যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না, কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ, আমি তাই কথাগুলো বলছি। আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর, কয়লা চোর, চাকরি চোর, রেপ কেসের আসামি, 2 নম্বরই ঘরে মানে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত, সেরকম ভাবে উত্তর দেব না। আমার সততা নিয়ে কথা তিনি বলেন, যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয়। সেই আন্না হাজারির অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত, অত্যন্ত উচ্চশিক্ষিত, সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন। এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ। আর সর্বোপরি যেটা সব থেকে উনি মিথ্যে কথা বলেছেন, সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে। আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয়, এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার। এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে। তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি 1 বছরে 3 বার বিদেশ সফর গেছি? আর ওনার মতন একজন জালি জোচ্চোরকে অর্থনীতি উৎস দেব কেন? আমার সমস্ত কিছু আইনত, ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না। আর আর্টিকেল 19 যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ওনার ফ্রিডম অফ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন। তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি, উনি নন। কিন্তু কার বিরুদ্ধে করব? যার মান, সম্মান, ইজ্জত, চরিত্র কোনোটাই নেই। তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে।